ও যুবক, জীবনে কত গুনাহ করেছো। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী কেঁদে কেঁদে দোয়া করেছেন, ও দয়ার মালিক, আমার উম্মতেরা গুনাহ করলে এদের চেহারা তুমি পরিবর্তন করিও না। আমার আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়ার বরকতে আমার আল্লাহ আজ পর্যন্ত চেহারাটা ঠিক রেখেছেন। ও যুবক ভাই আমার, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। দেখো তোমার জীবনে আমি আমার চোখ বন্ধ করলে তাকাইলে দেখি জাহান্নামের একজন আসামি রে বাবা। ভালো আমল আমার নাই। আল্লাহ না করুন, আজরাইল যদি ধাক্কা দিয়ে অন্ধকার কবরে ফালায় দেয়, আল্লাহ তাআলার বান্দা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য যুবক, অবৃদ্ধ বাবাজি, অপর্দার অন্তরালের আম্মা জানেরা, যত গুনাহ করেছো কেউ না জানলে আমার আল্লাহ তো জানে, বান্দা তুমিও জানো। আজকে এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে বন্ধু বানায়া চলবা। ও যুবকেরা, চোখের গুনাহ করবা না, লজ্জা স্থানের গুনাহ করবা না। ও যুবক, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আস্তে আস্তে করে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। ওই এলাকার মসজিদে গিয়া আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায়ের পরে আমি জিজ্ঞাসা করলাম, ও ইমাম সাহেব, এলাকার মধ্যে কোন আল্লাহর বান্দার বিদায় হয়ে গেল? ইমাম সাহেব বলেন, তেমন কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায় নাই, বিশেষ বান্দা এক কাঠুরি আল্লাহর বান্দা, তার বিদায় হয়ে গেল। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কাঠুরিয়ার বাড়িটা কই? ওই বাড়িতে আমারে নিয়ে চলো রে আল্লাহর গোলাম। নিয়ে গেলেন কাঠুরিয়ার বাড়িতে। ইমাম গাজালি কাঠুরিয়ার চেহারার দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ পাকের মারেফাতের নূর চেহারার ভিতরে ঝলমল করতেছে। কারণ আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, আল্লাহর ওলি যারা, এরা যখন দুনিয়া থেকে চলে যায় এদের চেহারার নূর প্রকাশ পায়, আলোকিত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবর খনন করলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়াইয়া ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পর ইমাম গাজালি চোখের পানি সেরে সেরে কান্না করতেছেন। কবরস্থ করে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় দিয়া কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন। গিয়া বলতেছেন, ও কাঠুরিয়ার বাড়িওয়ালারা কই? বলো তোমার স্বামী। ও কাঠুরিয়া আল্লাহর বান্দি, কাঠুরিয়ার বিবি বলেন আপনার স্বামী কি ভালো আমল করেছে? এবার কাঠুরিয়ার বিবি বলেন, ও ইমাম গাজালি, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল নাই। আমার স্বামী দৈনিক সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের পর এই যে দেখেন আমার ঘরে এক জিলদ আল্লাহর কালাম কোরআনুল কারীম আমার ঘরে আছে। এই কোরআনুল কারীমটারে হাতে নিয়া আমার স্বামীর লাইনে লাইনে হাত ঘুরাইতেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিতেন, আর বলতেন, হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি বান্দা পড়তে জানি না। এইটা বলে বলে আমার স্বামী চোখের পানি ছেড়ে দিতেন। আমার স্বামীর দাড়িগুলা ভিজে ভিজে এই কোরআনুল কারীমের উপরে চোখের পানিগুলা পড়ত। তার বিবি বলেন, ও ইমাম গাজালি তাকাইয়া দেখেন,
আমার স্বামীর চোখের পানির কারণে কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা কালো হয়ে গেল। আমার স্বামী কোরআনকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কাঠুরিয়ার বিবি, এজন্যই আল্লাহ তাআলা আপনার স্বামীর কবরে জান্নাতি কার্পেট বিছায় দিয়েছেন। আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ফেরেশতারা জান্নাতি কার্পেট বিছায় দিতেছেন, জান্নাতের সাথে লাইন লাগায় দিতেছেন। এজন্য রহমতের নবী বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি। যেই মাইয়িতকে কবরে রাখা হয়, মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, ওই মৃত্যু ব্যক্তির সাথে আল্লাহর কালাম কোরআনুল কারীমের যদি সম্পর্ক থাকে, ওই বান্দার মাথার কিনারায় কোরআন দাঁড়ায় যায়, ফেরেশতাকে বাধা প্রদান করে। ওই বান্দাকে যখন ডান দিক থেকে ফেরেশতা যায়, অসসালাতু আইয়ামিনি, ফেরেশতা ডান দিকে, নামাজ ডান দিকে হাজির হয়ে যায়। অসসিয়ামু আন শিমালি, ওই বান্দার বাম দিকে রোজা হাজির হয়ে যায়। অসাইরুল হাসানাতি আলা রিজলাই, ওই বান্দার পায়ের কিনারায় সমস্ত নেক আমল দাঁড়ায় যায়। ও ফেনী এলাকার মুসলমান, এজন্য আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় নাও। ও যুবক ভাই, আমার কলিজার যুবক, মনে চাইছে গুনাহ করতে, মোবাইলের গুনাহ তো কম করো নাই রে যুবক। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তাকাইয়া দেখছো দৈনিক তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা যদি দুনিয়া থেকে চলিয়া যাও, বলো কি নিয়ে আমার আল্লাহর দরবারে রওনা হয়ে গেল? এজন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনুল কারীমকে বন্ধু বানায় চলবা। ও কলিজার যুবক, রহমতের নবীর দাড়ির ভিতরে আর বেলেট লাগাবা না রে বাবা। আল্লাহর বান্দারা যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাবারে আম্মা জান? ও আম্মা জানেরা, মনটা কি চায় না তোমার জানাজার ইমাম তোমার সন্তান হয়ে যাবে? ও মা, বেপরদায় চলিও না গো মা, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো রে আম্মা জান। সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করো। ও আম্মা জানেরা, তাহাজ্জুদ পড়ে পড়ে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করো, কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। ও আল্লাহর বান্দারা, আমি ইমাম হোসাইন এই চেয়ারে নিজের যোগ্যতায় বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। এজন্য আম্মা জান নিয়াত করে নেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করবেন, সতীত্বের হেফাজত করবেন, 5 বেলার নামাজ আদায় করবেন, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে তেলাওয়াত করবেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ তাআলা সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। নিগাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत,
अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৮তম বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের জনাব সভাপতি, প্রধান অতিথি, আমার আগে যারা কথা বলেছেন, এদেশের হাজারো লাখো আলেমদের উস্তাজ, উস্তাজুল আসাতিজা, পীরে কামিল, মুর্শিদে মুকাম্মেল, আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আরো দুইজন বুজুর্গ আলেমে দ্বীন কথা বলেছেন, আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসিমি দামাত বারাকাতুহুম, মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আমার পূর্বেও চারজন বিশিষ্ট শুধু আলেম না, এরা জাতির রাহবার। যদিও আপনারা সুর দেখেন না, সুর নাই, সার নাই, কিচ্ছু নাই, সাধারণ চলাফেরা, কিন্তু এরা হচ্ছে জমিনের মধ্যে খাস আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নেই। সবার বয়স হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে সেহাত ও আফিয়াত দান করেন। জোরে বলেন না আমিন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা সকলকে, এ সমস্ত মুরব্বীরা থাকলে ধর্মের খেদমত আরো ব্যাপকভাবে হবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত মর্দে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর অল্প সময় কথা বলার জন্য আপনাদের সকলের পরিচিত একটি সূরা, পরিচিত আয়াত সূরাতুল বাকারাহ এর 2টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সুন্দর মাইক, লাইট, প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
আরো আস্তে করে বলেন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে ওলামা ইকরামের সামনে কিছু কথা শোনার জন্য কোরআন সুন্নাহ থেকে বসে গেলাম, আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এর অর্থ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, যে আলিফ লাম মিম শব্দের অর্থ কি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়, সব আমার দিয়ে বলাই না, আপনারাও কিছু কিছু বলিয়েন। বাঙালি চালাক বেশি, হুজুরের লাগাই দিয়ে সবাই বসে থাকে, হুজুরে কইতে থাক আর আমরা শুনতে থাকি, এটার দ্বারা ফায়দা কম। আমার সাথে 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 আপনারাও বলেন, তাইলে যে কথা বলে তার কথা বলতে আনন্দ হয়, ভালো লাগে, ঠিক না? বেয়াদবি মনে করিয়েন না নাকি? একটু জবানটা দিয়ে যদি আল্লাহর কোরআনের অর্থ বলেন, কথা বলেন, তাইলে খুশি হবেন কে? মহব্বতে বলেন না আল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব আর আছে? তাওরাত দামি না কোরআন দামি? বাইবেল দামি না কোরআন দামি? কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, সম্মানিত কিতাব আকাশের নিচে জমিনের উপরে পূর্বেও ছিল না, সামনেও আসবে না। এরকম একটা দামি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা অর্থবিহীন অক্ষর কেন দান করলেন? এটা প্রশ্ন। এর কয়েকটা জবাব সামনে দিব ইনশা। এরপরে আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফিহি। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো হাজা আর একটা কি জালিকা। হাজা মানে এই কাছে, আর জালিকা মানে দূরে, ওই অনেক দূরে। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম আমাদের কাছে না দূরে? সবাই বলেন, আরো জোরে বলেন। কেমন কাছে? এই যে তারাবি আসতেছে, রমজানুল মুবারক আসতেছে, যদিও প্রথম 2-3 দিন মাশাআল্লাহ মুসল্লির কোনো অভাব, আমি আগেই বলছি সব আমার দিয়ে বলাই না, আপনারাও কিছু বলিয়েন, মুসল্লির কোনো অভাব প্রথম 3-4 দিন, আবার খতমের আগে 2-3 দিন, ঠিক না? মাঝখানের তা খালে গেছে সব। এই খতমে তারাবি একজন হাফেজ সাহেব 12 বছর, 14 বছর, 15 বছর বয়স, দাঁড়াইয়া দাঁড়াইয়া অনবরত পড়তেছে। পৃথিবীতে এমন মেশিন আবিষ্কার হয়েছে যে আপনাকে যদি মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, মাথার ব্রেন এখন কি করে সেটাও ডিসপ্লেতে দেখা যায়। দেখা যায়? আচ্ছা বলেন, এমন কোন মেশিন কি আবিষ্কার হয়েছে যে একটা হাফিজুল কোরআনের হেফজোটা কোথায় এটা মেশিনে খুঁজে বের করবে? আল্লাহু আকবার বলেন। এটা বোঝানোর জন্য আর একটা দৃষ্টান্ত বুঝেন। গাভীর ভিতর থেকে দুধ বের হয়, হয় না? গাভীর মধ্যে পায়খানার থলি আছে, প্রস্রাবের থলি আছে, ব্যাগ আছে, জবাই করলে রক্ত বের হয়, কলিজা ফুসফুস সব আছে ভিতরে। আচ্ছা বলেন তো, গাভীর ভিতরে 10 কেজি, 5 কেজি, 7 কেজি যে দুধ হয়, দুধের কোনো থলি আছে, ব্যাগ আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে ইচ্ছে করে না? যেই আল্লাহ ভিতরে কোনো খনি নেই, খনি ছাড়া আল্লাহর কুদরতে গাভীর মধ্য থেকে দুধ দিতে পারে 8 কেজি 10 কেজি পর্যন্ত, ওই আল্লাহ তাআলা একটা মানুষের সিনার মধ্যে আল্লাহর জিম্মায় কোরআনকে হেফাজত করতে পারে। কোরআন আমাদের এত কাছে যে সিনার মধ্যে জমা,
কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা দূরের কিতাব। কত দূরের? সূরা বুরুজের শেষ 2 আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন এ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। লাউহে মাহফুজ চিনেন? আপনাকে বাড়ির পাশে নাকি? হ্যাঁ, লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। এই সংরক্ষিত তক্তায় কোরআনুল কারীম লেখা রসুল মেরাজে গিয়ে দেখছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। এজন্য আল্লাহ ওই দিকে ইশারা করে বলছেন জালিকাল কিতাব, এটা জমিনের কোনো কিতাব না, এটা লাউহে মাহফুজের কিতাব। লা রাইবা ফি লা শাক্কা ফিহে, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ একটা জের জবর নক্তা হরকত শব্দ অর্থ তাফসির ব্যাখ্যা, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কোরআন কোন দিক থেকে দুর্বল? কোন দিক থেকে দুর্বল নাকি কোরআন ওয়াল ইন ওয়াল? এমন কোন সাবজেক্ট নাই, বিষয় নাই যে কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। কথা বলেন না কেন? এরপরও আমগো দেশে কিছু দল আছে, এরা বিদেশিদের থেকে আইন কানুন নিয়ম হাওলাতা নেই। ওয়াজ বুঝেননি? মুখে মুখে কয় যে কোরআনের সংবিধান চাই, আবার ভিতরে কি কয় বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। পরিবেশ খারাপ না হয় বহুত কিছু বলতে মনে চায়, বলতাম, বললেও লাভ নাই। বুঝেন না? ওই লোয়ারে পিড়াইলে কয় যেই সেই, এই অবস্থা। তাইলে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কোরআন কেমন পথ দেখানেওয়ালা? কেউ যদি কোরআনকে মেনে মেনে জীবন যাপন করে, কোরআন এমন পথ দেখানেওয়ালা যে দুনিয়া থেকে হাঁটাইয়া হাঁটাইয়া সোজা আল্লাহ পাকের জান্নাতে ঢুকায় যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই উম্মতেরা, আমি নবী থাকবো না, তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। কয় জিনিস? সবাই বলেন। 1 নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে হলো সুন্নাত রাসূলি, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। বলেন রাহমাতুল লিল আলামিনের হাদিস না, কিন্তু কি বলবেন? সুন্নাত। কারণ রসুলের বহু হাদিস আছে যেগুলো উম্মতেরা পালন করতে জীবনও পারবে না, সম্ভবই না। এটাও ভিন্ন আলোচনা। তাইলে 2 জিনিস আঁকড়ায় ধরতে হবে। 1 নম্বরে সবাই বলেন। আমি কিন্তু খুশি হইতেছি না আপনাদের আওয়াজে। যারা ওলামা ইকরাম, আপনারা তো বড় মানুষ, বেয়াদবি হবে, আপনারা চুপ থাকেন। যারা আমার ওয়াজ হইল আওয়ামদের জন্য, ওলামাদের জন্য, বুঝেন নাই? কারণ আমার মধ্যে এমন কিছু নাই যেদেরকে দিব। এরপরও ওনারা যে বইসা আমার দিকে তাকায় রয়েছেন, এই নেক নজরের বরকতে হয়তো আল্লাহ চাইলে কিছু বলাইতেও পারে, ঠিক না? বাকি আমি ওনাদের মতো সাধারণ, কিন্তু আওয়াম যারা আছে, সাধারণ জেনারেল মানুষ, আমার বয়ান মূলত তাদের জন্য। আপনারা আবার মনে কষ্ট নিয়ে নেন। তাইলে আল্লাহর রাসূল 2 জিনিস রেখে গেছেন। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। বলেন 1 নম্বরে, 2 নম্বরে। মিছিল দেওয়ার সময় তো একেবারে গলা ফাটাইয়া দেন, কিন্তু রসুলের কথা, কোরআনের কথা বললে নেকি হবে না গুনাহ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
এই দুই জিনিসকে আঁকড়াইয়া ধরলে রসুল বলেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাকে হেদায়েতের পথ থেকে গোমরাহের পথে নিতেই পারবে না। এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব, এত শ্রেষ্ঠ কিতাব আগেও ছিল না, সামনেও আসবে না। আসবে এমন নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যেই নবীর মতো আর কোনো দামি পয়গম্বর নাই। বলেন তো, আমাদের নবীর মতো এত শ্রেষ্ঠ দামি আর কোনো নবী আছে? জোরে বলেন। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ পড়ে না? আর আপনি আর আমি দোয়া ছাড়া, কান্নাকাটি ছাড়া, দরখাস্ত ছাড়া এই নবীর উম্মত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতা কপাল ধন্য হয়ে যাইত। আমার আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের দোয়াকে কবুল করে আসমানে উঠায় নিছেন। এই যে এখন শেষ জমানা চলতেছে, কিয়ামতের কিছু আলামত আছে। কোরআন আর সুন্নাহ মিলাইলে দেখা যায় কোন আলামত এখন আর বাকি নেই, সব প্রকাশ হয়ে গেছে। শেষ জমানার কোন এক সময় আমার আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠায় দিবেন নবী হিসাবে না, আপনার আমার পয়গম্বরের উম্মত হিসাবে। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। এই ফেনী এলাকার মুসলমানেরা, কেমন মায়ার নবীর উম্মত আমরা। আমার আল্লাহ তাআলা মায়ার নবীর উম্মতদেরকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করেন। সুবহানাল্লাহ। আগামীকালকে পড়িয়েন, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। এই সুবহানাল্লাহর দাম কত জানেননি? রহমতের নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ বুরিসাত লাহুল জান্নাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ তাআলা এই আওয়াজের বরকতে জান্নাতে একটা গাছ তৈরি করে ফেলে। এই আল্লাহর গোলাম, ওই গাছের ছায়া কত বড়! বলে একটা তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়ায় যদি দৌড়াইতে থাকে শেষ হবে না। শুধু তাই না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা, মিজানে যখন আপনার আমার আমল নামা ওজন করা হবে, তখন যেই বান্দার আমল নামা বাম পাল্লা ভারী হইয়া ডান পাল্লা হালকা হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা দেখ এই বান্দার আমল নামায় কোনো জিকির আসেনি। কি বলবেন? নাকি মার্কার মিছিল আসেনি, এটা দেখতে বলবেন। এবার ফেরেশতা আমল নামা তালাশ করা আরম্ভ করবেন। করতে 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 দেখবেন যে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে ওলামায়ে কেরাম বলেছেন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়াইছেন, আলহামদুলিল্লাহ পড়াইছেন, আল্লাহু আকবার পড়াইছেন। এবার আল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহ শব্দটা একটা কাগজের ভিতরে লেখো, লেখা ডান পাল্লায় দাও, আবার পাল্লাটাকে ওজন করো। ডান পাল্লায় দিয়া যখন ওজন করা হবে, আল্লাহর নামের এত বরকত, এই নামের বরকতে ডান পাল্লা ভারী হইয়া বাম পাল্লা হালকা হয়ে যাবে।
জিকিরে হক আমদ গজাই রোহেরা मरहमा मद ईदले मजरूहरा दिल जो खाली याद हक से आए जवा खानाए शैतायो दिल बेगुमा जंगे दिलस से कलेला पाके कौन सीना बाती कै मोहब्बत चाके कौन। এই ফেনী এলাকার মুসলমানেরা, এজন্যই তো রহমতের নবী আমল শিখাইছেন। 5 বেলা নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো। পড়িনি আমরা? হ্যাঁ, মাশাআল্লাহ, পড়লে তো ভালো। বহু মুসলমান জুমার সালাম ফিরাইয়া মোনাজাত ধরারও টাইম নেই, এমন চোরে দৌড় দিছে, বাড়ি গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। কি এরকম নাই? কেন জুমার পরে কি আর নামাজ নাই? কথা বলেন না কেন? আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরের আমল করো। সুবহানাল্লাহ 33 বার পড়ো। অনেকে আবার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না এরকম পার্টি? একজনের নাম হইল আব্দুল খালেক। আমি যদি কেন খালিক কে, এ খুশি হইব না বেজার হবে? জোরে বলেন তো। আল্লাহর নাম হলো সুবহানাল্লাহ, বলেন না? আমি যেভাবে বলছি সেভাবে বলেন সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ পবিত্র। বলেন আল্লাহ কি? আল্লাহর কোনো দোষ আছে? জোরে বলেন না। আল্লাহ সব দোষ থেকে পবিত্র। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বান্দা মুহাব্বতের সাথে এই নামটা বেশি 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 পরিমাণে পড়ে, আমার আল্লাহ কয় ফেরেশতা এই বান্দা শুধু বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ নাকি পবিত্র। ও ফেরেশতা যাও, আমার নামের বরকতে আমার বান্দাকেও আমি পবিত্র বানায় দিলাম। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই ফেনী এলাকার মুসলমানেরা, জিকির আমনে আমনে জবানে চালু হবে না। যারা জাকিরিন বান্দা, এদের সাথে সম্পর্ক থাকলে অটোমেটিক দেখবেন জিকির আপনার জবানে চালু হয়ে গেছে। ওয়াজ বুঝেননি কি? জাকিরিন বান্দা মানে আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি খোঁজ করার জন্য আপনাদেরকে ফেনী এলাকা ছাইরা বিদেশ যাইতে হবে না। আপনাদের তো সৌভাগ্য যে আপনাদের এই মাঝবাড়িয়া এলাকার পরেই হলো জামিয়া রশিদিয়া মাদ্রাসা, ঠিক নেই? আমগো দেশে কয় দরজার ঘাস নাকি গরুতে খায় না। হ্যাঁ, আপনারা দরজায় থাইকা মুরব্বি ছিলেন নাই। রশিদিয়ার হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম একজন খাস আল্লাহ ওয়ালা বয়ান করেছেন। আহমদুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম খাস আল্লাহ ওয়ালা, ইউসুফ কাসিমি দামাত বারাকাতুহুম খাস আল্লাহ ওয়ালা। এরা ইসলাহে বাতেনের কাজ করে। হামেশা জিকির করো, গুনাহ ছাড়ো, চোখের হেফাজত করো, পর্দার আমল করো,
সকাল বিকাল আল্লাহর কালামের তেলাওয়াত করো। ও আল্লাহর গোলাম, এই বান্দাদের সাথে যদি সম্পর্ক রাখেন, আহলুল্লাহদের সাথে যদি সম্পর্ক থাকে, এটাকে সোহবত বলা হয়। ভালো সংস্পর্শে যদি থাকেন, বাংলা ভাষায় পীর মুরিদি বলা হয়। এই পীর মুরিদির সম্পর্ক লাগাইয়া যদি দরবারে আসা যাওয়া করেন, আর যদি বলেন হযরত আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে, কোন আল্লাহওয়ালার নেক তাওয়াজ্জু নজর যদি পড়ে যায়, দেখবেন অটোমেটিক জবানে জিকির চালু হয়ে গেছে। अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह বললে গুনাহ হবে? তো জবান খুলে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর মহব্বতে জিকির করেন না, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से हामी दायर हो। करते करते दिल दुनिया में जो है खेल, करते करते दिल दुनिया में जो है खेल, सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर। सोहबत में रहमत निस्बत तरीकत को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिकीन से हो बेजरूर। अहले दिल से मिलो अपनी आप को भूलो। अहले दिल से मिलो अपनी आप को भूलो। जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। খারাপ লাগে আপনাদের কাছে? তো এরকম মহব্বতের সাথে আল্লাহর নাম যদি জবানে তুলতে চান, একমাত্র পথ হলো আল্লাহওয়ালার সাথে মহব্বত করেন। কার সাথে? জোরে বলেন। এই ফেনী এলাকার মুসলমানেরা, একটা সবক দিলাম, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করব। কার জিকির? জোরে বলেন। আর জিকিরের কথা বলতে গিয়া 2 নম্বরে বললাম, জিকির এমনি এমনি জবানে চালু হবে না, আল্লাহওয়ালার সোহবত লাগবে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা এমন দামি পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন, যেই নবীর মতো কোনো নবী নাই। এমন জায়গার উপরে আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যেই জায়গার মতো আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আবার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা একটা ঘর বানাইছি বাইতুল্লাহ, হুদুদে হেরেমের ভিতরে। এই বাইতুল্লাহর উপরে আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা, হুদুদে হেরেমের ভিতরে আমার আল্লাহ তাআলা কেউ যদি নামাজ আদায় করে, কোরআনের কারণে বাইতুল্লাহর দাম আল্লাহ পরিমাণ বাড়ায় দিয়েছেন। কেউ যদি ওখানে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময় 1 লক্ষ রাকাত নামাজের নেকি দান করা হয়। এই আল্লাহর গোলাম, শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন হুদুদে হেরেমের ভিতরে কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, একবার দুরুদের আওয়াজ দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর গোলাম, এই হুদুদে হেরেমের ভিতরে কেউ যদি একবার ইস্তেগফারের আওয়াজ দেয়, আস্তাগফিরুল্লাহাল আযীম, যত নেক আমল আছে এই হুদুদে হেরেমের ভিতরে কেউ যদি করে, আল্লাহর বান্দা প্রত্যেকটা নেক আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ বাড়াইয়া নেকি দান করে। বাইতুল্লাহর দাম, হুদুদে হেরেমের দাম বাড়লো কেন? এক কথায় জবাব হলো কোরআনের কারণে। কিসের কারণে? এই আল্লাহর গোলাম, কোরআন গেল মাদিনায়, তো মাদিনার দামও বেড়ে গেল। কেমন বাড়লো? বলে মাদিনার মসজিদে কেউ যদি নামাজ আদায় করে, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের নেকি হয়। শুধু তাই না, পৃথিবীতে আর একটা জায়গা আছে যেখানে নামাজ আদায় করলে 1 রাকাতে 1000 রাকাত নামাজের নেকি হয়। ও আল্লাহর গোলাম, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? চিনেননি? কোথায়? প্যালেস্টাইন, ফিলিস্তিনে অবস্থিত। যেই মসজিদে সমস্ত নবীরা আসছেন, আমাদের নবী ইমাম হইয়া সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়েছেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে এখন আসেনি? জোরে বলেন না। যদি বলেন হুজুর মুসলমানদের কাছে নাই, তা আমরা কি করব? আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া তো করা যায় নাকি? ইনশাআল্লাহ এই মসজিদ আবার মুসলমানদের কাছে ফেরত আসবে, বলেন না ইনশাআল্লাহ। এই ফেনী এলাকার মুসলমানেরা, রহমতের নবী আমার, এই মসজিদে সমস্ত নবীদেরকে হাজির করা হলো। এখানে মেরাজের লম্বা ঘটনা আছে, এই মসজিদের অনেক বড় ইতিহাস আছে। এই ফিলিস্তিনের জমিন হবে কিয়ামতের বিচারালয়, আদালত। ও আল্লাহর গোলাম, এই ফিলিস্তিনের জমিন এখন তো মুসলমানেরা বসবাস করে, ইসরায়েল বেঈমান বাহিনী জোর করে জবরদখল করতে চায়। আল্লাহর কসম করে বলে গেলাম, যত জবরদখল করতে চাবে, আজ হোক কাল হোক, ইসরায়েলের নাম থাকবে না, ওটাও মুসলমানদের আয়াতে আসবে। এই আল্লাহর গোলাম, ওই দিন বেশি দূরে নয় যেই দিন হিন্দুস্তানের সংসদের উপরে কালিমার পতাকা, তরবারিওয়ালা পতাকা পথ পথ করে উঠতে থাকবে। পাকিস্তানের সংসদে কালিমার তরবারিওয়ালা পতাকা পথ পথ করে উঠতে থাকবে। গজওয়াতুল হিন্দ হবে। ও আল্লাহর গোলাম, মুসলমানেরা সারা পৃথিবীর রাজত্ব আবার কায়েম করবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আল্লাহর বান্দারা কোরআন যেখানেই যায় সেখানের দামটাই বেড়ে যায়। কোরআন গেল মাদিনায়, মাদিনার দাম বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, কোরআন আসলো রমজানে, রমজানের দামটাও বেড়ে গেল। রমজানের দাম কম না বেশি? প্রত্যেকটা নেক আমলকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 70 গুণ বাড়াইয়া নেকি দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আল্লাহর গোলাম, কোরআনুল কারীম বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব।
এই কোরআনুল কারীম যেখানেই গেল ওখানের দামটাই বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই। আপনারা এখানে বসে আছেন, আমাকে চেয়ারে বসায় দিছেন। আমি যদি আমার নিজের কথাগুলা আপনাদেরকে বলি, জীবনেও শুনবেন না। কোরআন সুন্নাহর কিছু বলার আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য আপনারা বসে আছেন। কোরআনের সম্পর্ক হলো একটা পুরাতন কাঠের সাথে, নাম হয়ে গেল রেহাল, দামটা বেড়ে গেল। ও আল্লাহর বান্দারা, পুরাতন কাপড়ের সাথে কোরআনের সম্পর্ক হলো, নাম হলো গিলাফ, দামটা বেড়ে গেল। ও আল্লাহর গোলাম, এলাকার মধ্যে অনেক বিল্ডিং আছে, সব বিল্ডিং গুলার আমার আল্লাহর কাছে দাম নাই। এই মাদিনাতুল উলুম মাদ্রাসার বিল্ডিংটার যত দাম, এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসত কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নুইনু। কোরআন যেখানেই যায় সেখানের দামটা বেড়ে যায়। তবে দুঃখ আর পরিতাপের বিষয় হলো চরম সত্য, আজ মুসলমানদের ঘরে এই কোরআনের তেলাওয়াত নাই। ঠিক নেই? এই ফেনী এলাকার আম্মা জানেরা, ও যুবক, আল্লাহর কালাম কোরআনুল কারীম শিক্ষা করা এটা ফরজে আইন। না শিখলে গুনাহ হবে, ফরজ তরক করার গুনাহ হবে। কারণ আপনার নামাজ যত ইবাদত আছে, বিশেষ করে নামাজের ইবাদত কোরআন ছাড়া বিশুদ্ধ হবে নি। জোরে বলেন, কোরআন ছাড়া যদি নামাজ পড়ে বিশুদ্ধ হবে? কারণ নামাজ ভঙ্গের এক নম্বর কারণ কি বলে না? নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এখন যদি আপনি দাঁড়াইয়া মন মতো সূরা ফাতিহা পড়েন, কেরাত পড়েন, নামাজ হবে? কথা বলে না। তাইলে কি করতে হবে? কোরআন শিখতে হবে। শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাইয়েরা, আপনারা কত জায়গায় ঘুরতে যান, যদি বলেন হুজুর সময় পাই না। আল্লাহর বান্দারা, একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া যুবক ভাই আমার চিন্তা করিও, হায়াতের কত সময় ফেসবুকে কাটাইয়া দিছো, হায়াতের কত সময় মোবাইল চালাইয়া চালাইয়া কাটায় দিছ, বন্ধুর আড্ডায় কাটায় দিছ, বান্ধবীকে পার্কে ঘুরতে নিয়ে কাটায় দিছ। ও যুবক ভাই আমার, এই যে হায়াতের দৈনিক আধা ঘন্টা সময় যদি আল্লাহর কালামের কোরআনের পিছনে ব্যয় করতা, তোমার 2-1 মাস সময় লাগতো আল্লাহর কালাম বিশুদ্ধ শেখার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কালামটারে শিখিয়েন। ও যুবক, আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে শিখিও। ও বৃদ্ধ বাবাজিরা, যারা কোরআনটা পারেন না, আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আপনারাও কোরআনটাকে শিখিয়েন। আল্লাহর গোলাম, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না। রহমতের নবী বলেন, ইলমে দ্বীন অবস্থায়, অর্জন করা অবস্থায় যে আল্লাহর বান্দা বিদায় হয়ে যাবে, তার মরণ হবে শহীদি দরজার মরণ। ইলমে রায়ে জাজ করদান বেহিসাব, হলকে রাদা দন জওয়াবে বা সওয়াব, হক না দারাত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিন দারেরা। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ? না থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করো।
ফজরের পরে সূরা ইয়াসিনের আমল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল। এখন তো আমল ঘরে নাই, সব মাদ্রাসাতে চলে আসছে। আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল আছে। ফজরের পরে ইয়াসিন, যোহরের পরে সূরা ফাতিহা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে সূরা মুলুক। আছে না? আমল তো আছে, কিন্তু আমরা করি? আমরা টুপিওয়ালারাই তো করি না, আমিই করি না। প্রত্যেক দিন করা হয় না। বলা তো সহজ, কিন্তু আমল করা কঠিন না সহজ? আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমিলিন বানায় দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমাদের সবাইকে আমলকারী বানায় দেয়। বলেন না আমিন। কোরআনুল কারীম পড়লে কার সাথে কথা হয়? জোরে বলেন, জোরে বলেন, কার সাথে? কোরআনুল কারীম পড়লে আল্লাহর সাথে কথা হয়। এজন্য কোরআনের নাম কালামুল্লাহ, আবার কোরআনের নাম কিতাবুল্লাহ। কোরআন শরীফটা আল্লাহর কিতাব ও আল্লাহর কথাও। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি মুহাব্বতের সাথে কোরআন পড়ে, সে কেমন যেন আল্লাহর সাথে কথোপকথন করে। এখন যদি বলেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আপনার জন্য সবক হলো আপনি সূরা ইখলাসটা ভালোভাবে শিখেন। এই সূরা ইখলাসের আমলটা বিশুদ্ধভাবে চালায় যান। রহমতের নবী বলেন, একবার যদি কেউ সূরাতুল ইখলাসের আমল করে, আমার আল্লাহ তাআলা একবারের বিনিময়ে 10 পারার নেকি আমলনামায় জমা করে দিবেন। তাইলে 3 বার পড়লে কয় পারার নেকি হয়? জোরে বলেন। রহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 10 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাসের আমল করে, মায়ার নবী বলেন এই 10 বারের বিনিময়ে ওই বান্দার নামে জান্নাতে একটা বাড়ি তৈরি করা হবে, রেজিস্ট্রি করা। মানে এই বাড়িতে আর অন্য কেউ ঢুকতে। সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার তেলাওয়াত করি, তাইলে কি 10টা জান্নাত পাবো নাকি? রহমতের নবী বলেন, ও সাহাবী, আমার আল্লাহর ধনভাণ্ডারে ধন সম্পদের কোনো অভাব নাই। যতবার তুমি বিসমিল্লাহ সহ 10 বার করে সূরাতুল ইখলাসের আমল করবা, আমার আল্লাহ তাআলা প্রত্যেক 10 বারের বিনিময়ে তোমার নামে জান্নাতে বাড়ি বানায় দিবেন। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। এই আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। কতক্ষণে আমল করবেন? নামাজের সালাম ফিরাইয়া দোকানের মোড়ে, 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে গিয়াই নির্বাচনের আলাপ শুরু। কি এরকম মুরব্বী নাই? মসজিদে বৈশা থাকলে মনে হয় জনের মশায় কামড়াইতেছে। খালি উদ্যোগ কমিটির সভাপতি বৈশা বৈশা খালি ঘড়ির দিকে চায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, মানে কোন সময় মসজিদ থেকে বের হবে। ইমাম সাহেব যদি লম্বা কেরাত লয়, পিছন থেকে আবার সিগন্যালও মারে। কি আছে না নাই? অথচ কোরআন দাঁড়ায় দাঁড়ায় শুনলে নেকি না গুনাহ? জোরে বলেন। রসুল তো বলেন, মুমিন হলো সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। ওয়াকলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। আল্লাহু আকবার বলেন। আর আমগো অন্তর চায়ের দোকানে ঝুলে, কোন সময় গিয়ে খবর দেখবে, কে কারে মারলো, কে কারে ধরলো, এইটা নিয়ে গবেষণা। আপনি ওখানে, আপনার কাজ কি? আপনার চোখ যদি এখন বন্ধ হয়, আর কোন নির্বাচন চলবে? নিজের সরকার তেল মারেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। রাগ করতেছেন? রাগ করলে করেন, আগামী বছর দাওয়াত দিবেন, নাই তো? এই মুরব্বী বাবারা, সময়টারে কাজে লাগান। এই যে সামনে আসতেছে শবে বরাত, শাবান মাস মানে হলো রমজানের প্রস্তুতি গ্রহণ, ঠিক নেই নাকি? শাবান মাস রমজানের প্রস্তুতি নিবেন, 1 বস্তা বুট কিনেছে, জনমের খাওয়া খাবো নাকি? রুহু আফজার, ভালো ভালো আইটেমের খেজুর, আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, আয়েশা খেজুর, আরো কত কত খেজুর আছে,
14 আইটেমের খেজুর কিনে ঘরে সাজায় রাখছে, কারণ রোজা আইতেছে তো প্রস্তুতি লইতেছে। কি খাওন দিয়ে প্রস্তুতি না ইবাদত দিয়ে প্রস্তুতি? জোরে বলেন। খাবার না ইবাদত? রমজান আসছে তো কম খাওয়ানোর জন্য। বাঙালি তো এমন খাওয়া খায়, খাইয়ে অসুস্থ হয়ে ডায়াবেটিস হয়ে যায়, এরপরও গরুর গোস্ত দেখলে লোভ সামলাইতে আরো 2 টুকরা দে খাই, মরলে তো এমনি মরম। কি আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই মিয়া, মানুষ খাইলে মরে, না খাইলে। রোজা আসছে না খাওয়ানোর জন্য বাঙালি জনমের খাওয়া খায়, পকেটে লইও তারাবির মধ্যে চাবায়। কি আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। হায়াতের সময়টারে কাজে লাগাও রে যুবক। অপরদার অন্তরালের আম্মা জান, আল্লাহর কালাম কোরআনুল কারীমটারে সকাল বিকাল তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ যেই মাটা ভালো কোরআন পড়বে, নামাজ পড়বে, পর্দায় থাকবে, এমন মায়ের পেট থেকে জামানার বড় আলেমের পয়দা হবে। এখন যেই মা বেপর্দায় চলে, এমন টাইট ফাইট বোরকা পরে, দূর থেকে সবকিছু বোঝা যায়, অঙ্গ কোন জায়গায় কি আছে। এই বেপর্দা নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না। মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম আসবে না, আহমদুল্লাহ কাসিমি আসবে না। এই আম্মাজানের বেপর্দা নারীর পেট থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, এটা হবে জামানার সবচাইতে বড় ফাসেক আর ফুজ্জার। এজন্য আমার আম্মা জানেরা, মহব্বতের সাথে বলে গেলাম, পর্দায় চলিয়েন, হালাল খাইয়েন, স্বামীর খেদমত করিয়েন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, আর সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করিয়েন। আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার ঔরাস থেকে, আপনার পেট থেকে এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠায় দিবেন যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী আলোকিত করবে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন ধন্য মা, ধন্য বাবা হতে মনে চায়নি? কথা বলেন না কেন? কি নামাজ না পইরা, হ্যাঁ, বিড়িটাই না, সুদের টাকা খাইয়া, ওলামায়ে কেরামকে, ইসলামকে গালি দিয়া, কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। তো কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই আল্লাহর গোলাম, কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখা চাই। আপনি কোরআনুল কারীম পড়তে পারেন না, ঘরের ভিতর একটা আল্লাহর কালাম কোরআনুল কারীম রেখে দেন, সকাল আর বিকাল এই কোরআন শরীফটাকে হাতে নেন, হাতে নিয়া মহব্বতের সাথে আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে তাকান। কোরআন এমন এক কিতাব রে মুমিন, কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন দেখলে নেকি হয়, ধরলে নেকি হয়, শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়। এজন্য আল্লাহর বান্দারা, আমাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে। রমজানের খতমে তারাবি অনেক আল্লাহর বান্দারা আছেন জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে শেষ দিতে পারেন নাই। ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবাজি, এই রমজানুল মোবারক বড় দামি সময়। আল্লাহর কালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন, অন্তত জীবনের আমল নামায় এমন একটা আমল থাকবে যে আপনি কোরআন শুনে শুনে শেষ করেছেন। ও আল্লাহর গোলাম, এই কোরআনুল কারীমের সাথে মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায়ের পর তার এক ভক্ত স্বপ্নে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। এবার ভক্ত জিজ্ঞাসা করে, হযরত আপনার সাথে কি আচরণ করা হয়েছে কবরে? এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ভাই আমার,
আমার সাথে আল্লাহ তাআলা জীবনে এত নামাজ পড়লাম কবুল হয় নাই, জীবনে এত রোজা রাখলাম কবুল হয় নাই, জীবনে এত পর্দা করলাম কবুল হয় নাই, এত এত তাহাজ্জুদের নামাজ পড়লাম, আমার আল্লাহ তাআলা কোনো নেক আমল কবুল করেন নাই। একদিনের একটা আমল, আমি সফর করতেছি, এক জায়গায় মুসাফির খানায় মেহমান হইলাম, মেহমান হইয়া রাতের বেলায় শুইতে গেলাম। শোয়ার পরে আমি দেখলাম পায়ের কিনারায় এক জিল্দ কোরআনুল কারীম পড়ে আছে। আমি এই কোরআনুল কারীমটাকে শোয়া থেকে উঠা হাতের মধ্যে নিলাম, দেখলাম ধুলা পড়ে আছে। সুন্দর করে আমার কাপড় দিয়ে পরিষ্কার করলাম, পরিষ্কার কইরা আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে ওই জায়গায় আবার রাখলাম। আমি আবার শুয়ে গেলাম, শুইয়া শুইয়া চিন্তা করলাম, হায় হায়, আল্লাহর কালাম কোরআনুল কারীম এরকম একটা নিচু জায়গায় পড়ে থাকবে, আর আমি বাদশা হওয়ার কারণে সুন্দর জায়গায় ঘুমাবো? না না, হতেই পারে না। বলে আমি এবার আবার উঠা আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে ভালো বিছানায়, যে জায়গায় আমি শুয়েছি এই জায়গায় রাখলাম। আমি সুলতান মাহমুদ নরমাল বিছানায় শুয়ে গেলাম। এই যে কোরআনকে ভালোবাসা মহব্বত কইরা কোরআনকে সম্মান দেখাইলাম, আজমত দেখাইলাম, এই কারণে আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিছে। ও ফেনী এলাকার মুসলমান যুবক, আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে সকাল আর বিকাল দেখো। ও বান্দা, আপনি পড়তে পারেন না, এরপরও কোরআনুল কারীমটাকে সামনে নিয়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দেন, আর বলেন, আল্লাহ আমার বংশে এই কোরআনওয়ালা সন্তান তুমি দান করো। আমি অদন্ত পড়তে জানি না, কোরআনের সাথে এতটুকু মহব্বত যদি থাকে রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এতটুকু মহব্বত যদি থাকে, আমি বান্দা বলে গেলাম, আপনার বংশে অবশ্যই আলিমুল কোরআন পয়দা হয়ে যাবে, হাফিজুল কোরআন পয়দা হয়ে যাবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই রাতের বেলায় ঘুমায় আছেন তাহাজ্জুদের সময়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই স্বপ্নে দেখতেছেন দুইজন আল্লাহর বান্দা ফেরেশতা কথোপকথন করতেছে, একজন আর একজনকে বলতেছেন, এই ফেরেশতা ইমাম গাজালিকে উঠায় দাও, ইমাম গাজালিকে উঠাইয়া বলো পাশের এলাকায় এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই আল্লাহর বান্দাকে গোসল করাইতে বলো, কাফন পরাইতে বলো, ওই বান্দার জন্য কবর খনন কইরা ওই কবরে জানাজার নামাজ পড়াইয়া ইমাম গাজালিকে রাখতে বলো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল, আমি পেরেশান হয়ে গেলাম, হায় হায় কি স্বপ্নে দেখলাম। বলে আমি এবার ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। ও আল্লাহর বান্দারা, এ জমিনে যত মানুষ আল্লাহর কাছাকাছি গিয়েছেন, একজনও তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা বিশেষ করে হেফজখানায় পড়ে, ভোর রাত্রে তো উঠেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ ওই সময়টা এমন একটা সময়, আমার আল্লাহ তাআলা ওই সময় প্রথম আসমানে আইসা বান্দারে বড় আদর করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। ও বান্দা, কে আছো অভাবী, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করো। ও বান্দা, তুই চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলারে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোরে আমার রহমতের কোলে তুলে নিতে মুহূর্ত দেরি করব না। এজন্য আল্লাহর বান্দারা তাহাজ্জুদের আমল করার চেষ্টা করব। ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন, ও দয়ার মালিক, মোহাব্বত করে যেহেতু মাদ্রাসায় নিয়ে আসছো, ও আল্লাহ তুমি আমারে খালি হাতে ফিরাইয়া দিও না,
কান্না না আসলে কান্নার বাহানা করবেন, কারণ চোখে পানি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই বান্দার চোখে পানি দেন না যার দিল বড় শক্ত হয়ে গেছে।